হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ এলো আমাদের ঐতিহ্যবাহী সাগরদিঘি। এই গেটটা হলো সাগরদিঘি ঢোকার একমাত্র মেইন গেট। ওকে ফলো মি, আপনাদের সাগরদিঘিটা আমি দেখাচ্ছি। ফলো মি। এটা হলো আমাদের সাগরদিঘির অনেক প্রাচীন একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, বুঝতে পারছেন সবাই। আর এই গাড়িটার বয়স আনুমানিক হলো 150 থেকে 200 বছর আগের হবে। আর আমাদের এই জায়গায় যখন রাজারা ছিল তখন এই জিনিসগুলো দিয়ে ঘরবাড়ি ভাঙতো, এই আর কিছু একটা করতো। এটা আর কি আগেকার দিনে খুবই শক্তিশালী একটা অস্ত্র ছিল। এটা দিয়ে ঘরবাড়ি একদম ভেঙে চুরে একদম মাটির সাথে মিশিয়ে ফেলতো, বুঝতে পারছেন সবাই। হ্যাঁ ফ্রেন্ডস, আমি যেটার কথা বলছিলাম যে সাগরদিঘি, এটাই আমাদের ঐতিহ্যবাহী সাগরদিঘি। এই দিঘিটা মূলত তৈরি হয়েছিল 7 দিনে। এখানে 7 দিনের কর্মী লাগছিল আপনার 11,000 কর্মী 7 দিনে এই পুকুরটা তৈরি করছে। আর এই পুকুরটা নিয়ে এখনো পর্যন্ত অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আগেকার দিনে শোনা যায় যে এই দিঘির পুকুরের পানি অনেক মানুষের খাইতো। তো এটা ভালোই। ওই সাইডে আছে গার্লস আর ওই সাইডে আছে মাদ্রাসা। আর হ্যাঁ ফ্রেন্ডস, আরেকটা সাগরদিঘির ঐতিহ্যবাহী বিল্ডিং আছে, সেটা একদম দিঘির পাশেই। এই বিল্ডিংটা তখন তৈরি হলো যখন এই সাগরদিঘির পাকা রাস্তাটা তৈরি হলো আজকে থেকে অনেক বছর আগে। তখন এই পাকা রাস্তার যে কর্মীগুলো আসছিল, যারা করছে, তারা এই বিল্ডিংটাতে থাকতো। এছাড়াও এই জায়গায় আছে আপনার একটা শিক্ষাস্থল। এই জায়গায় অনেক আগে মানুষদের পড়াশোনা শেখানো হতো। আরেকটা আছে অনেক বছর পুরনো জেনারেটর, দেখছেন খুব আগে জেনারেটর আছে একটা। আর এই ঘরটা আছে, এই ঘরটার ভিতরে অনেক বড় একটা কূপ আছে, ঠিক আছে। আরো আছে এই জায়গায় বড় বড় ড্রাম আছে দুইটা। এই দুইটা ড্রামের ভিতরে এখন পর্যন্ত কেউ খুলতে পারে নাই, এমনকি এই ড্রামগুলোতে খোলার অনুমতি কেউ দেয় নাই। তার জন্য এই ড্রামের ভিতরে কি আছে এটা জানা খুবই মুশকিল, বুঝতে পারছেন। হ্যাঁ, সাগরদিঘিতে আরো আছে নার্সারি। এটা বাগান ছিল এক সময়, কিন্তু এখন এটা বাগান নেই, কারণ এই জায়গায় যে এই দিঘিটা বর্তমানে যে লিস্ট নিচ্ছে সেই জায়গায় কোনো বাগান টাগান করে নাই। কিন্তু আগে এইটুকু জায়গা চরম দৃশ্য ছিল, বুঝতে পারছেন। এইটুকু জায়গা আগে চরম দৃশ্য ছিল, এই জায়গায় বসে অনেক আড্ডাতেও যেত। কিন্তু বর্তমানে এই জায়গাটা একদম নোংরা করে ফেলাইছে। কিন্তু অনেক বছর আগে এই জায়গাটা খুবই পরিষ্কার ছিল। এই জায়গার আরেকটি মজার কাহিনী হলো, এই দিঘিটাতে যখন পানি উঠে নাই, তখন এই দিঘিটাতে একটা রাজার স্বপ্নে দেখানো হয়েছিল যে একটা কারণে এই দিঘিতে পানি উঠছে। সেই কারণটা কি, তার রানীকে এই পুকুরে ফেলে দিতে হবে। শেষ পর্যন্ত রাজা আর কোনো উপায় না পেয়ে এই দিঘিতেই রানীটাকে সমর্থন করে। তারপরে এই দিঘিতে পানি উঠে। এখন পর্যন্ত এই দিঘিতে পানি কখনো শুকায় নেই। কিন্তু এখন পর্যন্ত এই দিঘিতে প্রচুর মানুষ মারা গেছে। আমি যতদিন ধরে বুঝি ততদিনে আমি 14 জন মানুষকে মরা দেখছি আর কি এই দিঘিতে। ওকে ওকে, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। এই কামনায় গুড বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও।